আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শুধুমাত্র দুধ এবং আম দিয়ে কিভাবে সুস্বাদু ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটি। ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিম তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরসহ 1 কাপ এবং 1/4 কাপ দুধ। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আমি হাফ লিটার দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছিলাম, সেই সাথে আরও 1/4 কাপ দিয়েছি। আর এখানে 1/4 কাপ চিনি নেওয়ার কারণ হচ্ছে আমার আমটা একটু হালকা টক, তাই 1/4 কাপ নিয়েছি। যদি আপনাদের আমটা মিষ্টি হয়ে থাকে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিলেই হয়ে যাবে। দুধে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি 1/4 কাপ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছিলাম। সেটা এখন দুধে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। যাদের কাছে কাস্টার্ড পাউডার নেই তারা 1 চা চামচ ময়দা অথবা 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। দোকানের কুলফির স্বাদ পেতে চাইলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা দোকানের কুলফিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। দুধটা ঘন হয়ে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার মানে আমার কুলফি তৈরির জন্য যে ক্ষীরের প্রয়োজন সেটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং এটাকে একপাশে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে আইসক্রিম তৈরি করে নিব। কাস্টার্ড মিল্কটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে আইসক্রিম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা একটি জনপ্রিয় ডেজার্ট, তবে ঝামেলার কারণে অনেকেই এটি বাসায় তৈরি করতে চান না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাসায় কিভাবে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে সেমাইয়ের কাস্টার্ড ফালুদা তৈরি করা যায় সেই রেসিপি। সেই সাথে তৈরি করে দেখাবো কোনো রকম জেলো পাউডার এবং আগার আগার ছাড়া খুব সহজে বাসায় ফালুদার জন্য জেলি তৈরি করে নিতে পারেন সেই রেসিপি। তো চলুন তৈরি করে নেওয়া যাক খুবই মজাদার এবং সুস্বাদু সেমাইয়ের কাস্টার্ড ফালুদা। যেহেতু আজকে আমি সেমাইয়ের ফালুদা তৈরি করব, সেজন্য আমি এখানে কুলসন সেমাই, যে লম্বা সেমাইটা থাকে, সেটা নিয়েছি 30 গ্রাম। আর এই সেমাইটা তো কাপে মেজারমেন্ট করা যায় না, তাহলে আপনার হাতে 1 মুঠের সমান। এছাড়াও আমি যেহেতু এটা নুডলসের পরিবর্তে ব্যবহার করছি, তাই এটা ভেঙে নেওয়া যাবে না। তো প্রথমে আমি এটাকে একটু হালকা ঘিয়ে রোস্ট করে নিব। যদিও সেমাইটি রোস্ট করা থাকে, কিন্তু একটু ঘিয়ে রোস্ট করে নিলে অর্থাৎ ভেজে নিলে এর টেস্ট অনেক ভালো আসবে। তাই চুলায় প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এখন সেমাইগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। শুধু